আর ডোনাল্ড ট্রাম্পের মতো একটা একরুখা এবং খেপাটে স্বভাবের একটা লোককে আমেরিকার মানুষগুলা আপনার কি বলে নির্বাচিত করেছে। তাদের 250 বছরের ইতিহাসে আজ পর্যন্ত এত নারীর ক্ষমতায়নের কথা বলে, এত নারীর ক্ষমতায়নের কথা বলে। 250 বছরের ইতিহাস, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনাকে, আপনি দেখেন 250 বছরের ইতিহাসে 47 জন প্রেসিডেন্ট এখন পর্যন্ত নির্বাচিত হয়েছে। এরা নারীর ক্ষমতায়নের এত সবক বিশ্বকে দেয়, কিন্তু একজন নারীকে এরা প্রেসিডেন্ট নির্বাচন করতে পারে না। ইসলাম নারীদের স্বাধীনতায় বিশ্বাসী নয়, নারীদেরকে এরা নারীর ক্ষমতায়নে এরা বিশ্বাসী নয়, নারীদেরকে এরা আটকিয়ে রাখে। ইসলাম নারীদের ক্ষমতায়নে বিশ্বাসী কিনা এটার সংক্ষিপ্ত কথা হচ্ছে, ভালো করে মনে রাখবেন, ইসলাম নারীর মর্যাদা এবং সম্মানে বিশ্বাসী, নারীর ক্ষমতায়নে বিশ্বাসী নয়। ইসলাম নারীর সম্মান এবং মর্যাদায়নে বিশ্বাসী, ইসলাম নারীর পদায়নে বিশ্বাসী। ইসলাম নারীকে পদায়ন করে, ইসলাম নারীর ক্ষমতায়নের নামে ইসলাম নারীদেরকে ঘর থেকে বের করে দিয়ে অশ্লীলতা এবং বেহায়াপনার দ্বার উন্মুক্ত করে দেয় না। ইসলাম নারীদেরকে পদায়ন করে। কি পদায়ন করে আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি বোঝানোর জন্য। নারী একটা মেয়ে যখন আপনার ঘর আলোকিত করে আপনার কাছে আসে, ইসলাম সর্বপ্রথম আপনাকে ঘোষণা দেয় যে তোমার ঘরে একটা জান্নাতের টুকরা এসেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নারীকে আপনি লালন পালন করেছেন, বড় করেছেন, উপযুক্ত একটা জায়গা দিয়ে বিয়ে দিয়েছেন, তাকে আদব কায়দা শিখিয়েছেন, দিন শিখিয়েছেন। ইসলাম আপনার ব্যাপারে ঘোষণা দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 2 জন কন্যাকে অথবা তার 2টা মেয়েকে, বোনকে আপনার ছোট থেকে লালন পালন করে আদব কায়দা শিখায়, ভালো একটা জায়গায় বিয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাত বরাদ্দ করে রেখে দেয়। এরপরে নারী আস্তে আস্তে বড় হয়েছে, নারী আস্তে আস্তে বড় হয়েছে, ইসলাম তাকে পদায়ন করে। এতদিন ছিল একজনের কন্যা, একজনের বোন, ইসলাম তাকে পদায়ন করতে করতে আরেকটা পর্যায়ে নিয়ে গেছে। যখন তার বিবাহ হয়ে গেছে, সে তখন আরেকজনের প্রিয়তমা স্ত্রী হয়েছে। ইসলাম বলেছে তোমার প্রিয়তমা স্ত্রী হয়েছে, তুমি তাকে মর্যাদা দিতে হবে, তাকে স্ত্রীর মর্যাদা নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এই পুঁজিবাদী বস্তুবাদী বিশ্ব ব্যবস্থা নারীকে বিবাহ করে এনেছেন। তো এখন আমাদের পুঁজিবাদী এবং বস্তুবাদী চিন্তা হচ্ছে যে আমি একাই ইনকাম করলে আমার ফ্যামিলি চলবে না, তাহলে স্ত্রীকেও এখন কর্মজীবী করে তুলতে হবে। এই স্ত্রীকে, নারীকে কর্মজীবী করে তোলা, এটা ইসলামিক কোনো থিওরি নয়, মুসলমানদের সমাজের আদর্শ হতে পারে না। এটা পুঁজিবাদী এবং বস্তুবাদী বিশ্ব ব্যবস্থার একটা নমুনা। ইসলাম নারীকে স্ত্রীর মর্যাদা দিয়েছে, একটা পদায়ন করেছে। আরো একটু দিন গিয়েছে, আরো কয়েক বছর গিয়েছে, নারীর আরো একটু বয়স বেড়েছে, নারীর সন্তান হয়েছে। এতদিন পর্যন্ত নারী ছিল একজনের কন্যা, নারী ছিল একজনের বোন, একজনের স্ত্রী ছিল, নারী এখন একজনের মা হয়েছে। ইসলাম তাকে এত সম্মান দিয়েছে, ইসলাম বলেছে সেই মায়ের পদতলেই তোমার জান্নাত। চিন্তা করেছেন এই বিষয়গুলো? চিন্তা করেন এইভাবে যে আমি তো চিন্তা করি যে নারীকে ইসলাম ক্ষমতা দিয়েছে কিনা, তাকে ইনকামের সোর্স দিয়েছে কিনা। হ্যাঁ, যদি প্রয়োজন হয়, একান্ত প্রয়োজনে, অপারগতার সময়, অথবা তার যদি প্রয়োজন হয়, নারী শরীয়তের গণ্ডির ভিতরে থেকে সে ইনকাম করতে পারে, কোনো সমস্যা নেই। ইসলাম এটাকেও এলাও করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নারী সাহাবীরা জিহাদে গিয়েছেন, এটাও এলাও, তবে ইসলামের গণ্ডির ভিতরে থাকতে হবে। এটাকে আপনার শরীয়তের ভিতরে থেকে এটাকে করতে হবে। তো যাই হোক, কি বলছিলাম, নারীর ক্ষমতায়নে ইসলাম বিশ্বাসী নয়, নারীর মর্যাদা এবং সম্মানে, নারীর পদায়নে ইসলাম বিশ্বাসী। স্মরণ থাকবে ইনশাআল্লাহ যে নারীর ক্ষমতায়নে ইসলাম বিশ্বাসী নয়, ইসলাম হচ্ছে নারীর পদায়ন এবং মর্যাদায় বিশ্বাসী। এজন্যই নারীকে আস্তে 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 ইসলাম কতটুকু মর্যাদা দিয়েছে চিন্তা করেন তো। আপনি পিতা, সারা জীবন আপনি ইনকাম করে আপনার বাচ্চাকে খাওয়াচ্ছেন, লালন পালন করছেন। কোথাও আছে হাদিসের যে বাপের পায়ের নিচে সন্তানের বেশ আছে? কোথাও। নারীকে পদায়ন করেছে ইসলাম। তো যাই হোক, যে কথা বলছিলাম, কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার শুনেন, যে আমেরিকা, যে ইউরোপ,
আমাদেরকে নারীর ক্ষমতায়নের কথা শিখায়, আমাদেরকে নারীর ক্ষমতায়নের সবক দেয়। কিছুদিন আগেই তো 5 নভেম্বর আমেরিকার নির্বাচন গিয়েছে, দুইজন আপনার মোস্ট পপুলার প্রার্থী ছিল ডোনাল্ড ট্রাম্প এবং আপনার কি বলে কমলা হ্যারিস। তো কি হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের মতো একটা উন্মাদ, ডোনাল্ড ট্রাম্পের মতো একটা একরুখা এবং খেপাটে স্বভাবের একটা লোককে আমেরিকার মানুষগুলা আপনার কি বলে নির্বাচিত করেছে। তাদের 250 বছরের ইতিহাসে আজ পর্যন্ত এত নারীর ক্ষমতায়নের কথা বলে, এত নারীর ক্ষমতায়নের কথা বলে। 250 বছরের ইতিহাস, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনাকে, আপনি দেখেন 250 বছরের ইতিহাসে 47 জন প্রেসিডেন্ট এখন পর্যন্ত নির্বাচিত হয়েছে। এরা নারীর ক্ষমতায়নের এত সবক বিশ্বকে দেয়, কিন্তু একজন নারীকে এরা প্রেসিডেন্ট নির্বাচন করতে পারে না। এটা হচ্ছে এদের নারীর ক্ষমতায়নের একটা নমুনা। 250 বছরের ইতিহাসে একটা পাগল উন্মাদ খেপাটের স্বভাবের লোককে এরা প্রেসিডেন্ট বানিয়ে নেয়, কিন্তু একটা নারীকে এরা প্রেসিডেন্ট বানায় এখন পর্যন্ত বানাতে পারে নাই। তো কি বলছিলাম, যে ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা, যে ইসলাম মৌলবাদের ধর্ম, ইসলাম জঙ্গিবাদের ধর্ম, ইসলাম নারীর ক্ষমতায়নের পথে বাধা, ইসলাম নারীকে ক্ষমতায়ন করে না, এই ধরনের বিভিন্ন স্লোগান, বিভিন্ন প্রপাগান্ডা দিয়ে ইসলাম ফুবিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে। আর আমরা মুসলমান, আমরা মনে করি আমাকে মৌলবাদ বলছে, আমার ইজ্জত চলে গেছে, আমার জাত চলে গেছে। আমাকে আপনার জঙ্গিবাদ বলে গালি দে, আমার ইজ্জত চলে গেছে, আমার জাত চলে গেছে। আমাকে চরমপন্থী বলে গালি দে, আমার সব শেষ হয়ে গেছে। মনে রাখবেন, পৃথিবীর ক্ষমতা, পৃথিবীর ক্ষমতার কেন্দ্রবিন্দু, ক্ষমতার বিন্যাস, এগুলো আপনি আমি সাধারণ যে মস্তিষ্কে চলে, এই সাধারণ মস্তিষ্কে চলে না। বহু প্ল্যান প্রোগ্রাম, বহু থিওরি, বহু থিসিস, বহু গবেষণার পরে পুরো পৃথিবী নিয়ন্ত্রিত হয়। ইসলামের বিরুদ্ধে সম্মিলিত প্রপাগান্ডা, যে কোনো মূল্যে ইসলাম ফবিয়ে ছড়িয়ে দিতে হবে, ইসলামকে দমিয়ে রাখতে হবে। ইসলাম মৌলবাদের ধর্ম। 9/11 পরে আমেরিকার টুইন টাওয়ারে হামলার পরে তারা আপনার কি বলে অভিযোগ করেছিল, ওসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ আমেরিকা টুইন টাওয়ার আক্রমণ করেছে, গায়ের জোরে বলেছে, কিন্তু আজ পর্যন্ত এর দালিলিক, এর সত্য যথেষ্ট এবং সন্দেহাতীত কোনো প্রমাণ এরা পেশ করতে পারে না, কোনো প্রমাণ পেশ করতে পারে নাই। এটা মুসলিমদেরকে দাবিয়ে রাখার জন্য তাদের একটা পলিসি মাত্র। টুইন টাওয়ারে হামলা করা হয়েছে 9/11 করে, পুরো পৃথিবী ব্যাপী এরা মুসলমানদেরকে জঙ্গিবাদ, তাদেরকে জঙ্গি শব্দ দিয়ে দমিয়ে রাখার জন্য, তাদেরকে আপনার কি বলে মুসলমানদেরকে দমিয়ে রাখার জন্য এটা ছড়িয়ে দিয়েছে।